নারীদের মধ্যে যে তিনটি গুণ থাকলে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নারীদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ, কারণ নারীরা ইনকাম করে না, নারীরা ঘরে থাকে, নারীরা সব সময় বাজারে যায় না, বাজারে যাওয়ার অথরিটি তাদের নাই। আপনার স্বামী বাজারে যাবে, আপনার ছেলে বাজারে যাবে, আপনি ঘরের মধ্যে থেকে আপনি তাদের জন্য দোয়া করবেন, আপনি নামাজগুলি পড়বেন, আপনার জন্য রাস্তা সহজ করে দিয়েছে ইসলাম। আর আজকাল মডার্ন সোসাইটি নারীদেরকে শপিং মলে নিতে চায়, নারীদেরকে বাজারে নিতে চায়, আর নারীদেরকে শপিং মলে নিয়ে তারা নারীদেরকে জাহান্নামের রাস্তায় ঢেলে দিতে চায়। এই জন্য প্রিয় বোন আমার, ইসলাম আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু রাস্তা সহজ করে দিয়েছে, পুরুষের জন্য অতটা সহজ নয়। এই জন্য প্রথম নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করা, স্বামীর আতাআত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, এক নারী 5 ওয়াক্ত নামাজ পড়তো, নারীর জীবনে কোনো ধরনের কোনো পাপ ছিল না। ওই নারী যখন কবরে গিয়েছে, ওই নারীর শাস্তি হয়েছে একটা পাখি তার মাথায় ঠুকর মারছে, আর ওই মহিলা চিৎকার করছে জোরে জোরে কষ্টের কারণে। প্রশ্ন করা হলো, জীবনে এত নামাজ পড়লেন, এত রোজা রাখলেন, এত যাকাত দিলেন, এত টাকা পয়সা সাদাকা করলেন, কিন্তু দিন শেষে কবরের মধ্যে আপনাকে জান্নাত দেওয়া হলো না কেন? মহিলা উত্তর দিয়ে বলেছে, সব করেছি, কিন্তু স্বামীর সাথে কখনো ভালো আচরণ করতে পারি নাই। এই জন্য মনে রাখতে হবে, একজন স্ত্রীর জন্য সবচাইতে বড় আমল হচ্ছে তার স্বামীর আতাআত করা। তার স্বামী যদি তাকে হালাল কোনো ওয়েতে তাকে কোনো কিছু বলে, হালাল কোনো আদেশ করে, তাহলে 100% তাকে সেটা অবশ্যই পূরণ করতে হবে। হারাম কোনো আদেশ যদি করে, তাহলে সেটা তাকে মানতে হবে না। যেমন কোন স্বামী যদি বলে, তোমার পর্দা করার প্রয়োজন নাই, আমার বন্ধুদের সামনে আসো, আমার ভাইয়ের সামনে আসো, আমার দুলা ভাইয়ের সাথে দেখা করো, এমত অবস্থায় একজন স্ত্রী তার স্বামীর কথা শোনা বাধ্যবাধকতা নয়। কিন্তু তার স্বামী যদি তাকে হালাল কোনো কথা বলে, তুমি সাজো, আমাকে একটু দেখাও, এই কথা যদি কোনো স্বামী বলে, অবশ্যই স্ত্রীকে সেটা পূরণ করতে হবে। আর না হলে তার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল সবকিছু মিলে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, শুধুমাত্র তার স্বামী যদি তার উপরে নারাজ থাকে। দ্বিতীয় নাম্বার, নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। 5টি পুরস্কার দিবেন আল্লাহ পাক তাদেরকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। তার মধ্য থেকে অন্যতম পুরস্কার হচ্ছে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। এই জন্য নারীরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। পুরুষের জন্য নামাজ হচ্ছে মসজিদে এসে যখন আজান হবে, সে মসজিদে এসে জামাতে আদায় করবে, আর সেম সওয়াব আল্লাহ পাক ওই সমস্ত নারীদেরকে দিয়ে দিবেন যারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে। আউয়াল ওয়াক্তটা কি? আউয়াল ওয়াক্ত হচ্ছে নামাজের সময় যখন শুরু হয়ে যায়, শুরুর লগ্নেই তারা নামাজ পড়বে, আর পুরুষেরা জামাতের জন্য অপেক্ষা করবে। তাহলে আল্লাহ পাক সেই সমস্ত নারীদেরকে জামাতে নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক প্রদান করে দিবে। তারপরে নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তা 3য় নাম্বার। এই 3য় নাম্বার গুণ যদি কোনো নারীর মধ্যে না থাকে, আল্লাহ পাক তারে জান্নাত দিবে না। আর যদি